এদিকে নিজেদের দুর্গেই এবার ভরাডুবি হয়েছে জাতীয় পার্টির। রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে একটিও পায়নি এবার এই দলটি। অন্যদিকে জাতীয় পার্টির এই মজবুত দুর্গটির আনুষ্ঠানিক দখল নিশ্চিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রংপুরে জাতীয় পার্টির পরাজয় এবং জামায়াতের উত্থানের বিষয় নিয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। ডিফেন্স, জাতীয় পার্টির এমন শোচনীয় পরাজয় এবং জামায়াতের ভালো ফলাফল, এই যে ফলাফলটি হলো জামায়াতের ভালো ফলাফল, এর নেপথ্যের কারণটা কি কি বলছেন রংপুরের মানুষ, বিস্তারিত জানতে চাই। সোহেল, আপনি যেমনটি বলছিলেন যে দল গঠনের পর অর্থাৎ ১৯৮৫ সালের পর থেকে জাতীয় পার্টি যখন গঠন হয় তারপর থেকে কিন্তু এবার সর্বোচ্চ শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছে, অর্থাৎ সবচেয়ে খারাপ ফল করেছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি। বিশেষ করে রংপুরকে বলা হয় জাতীয় পার্টির আতুরঘর, দুর্গ, এবং এখানে জাতীয় পার্টি সবসময় কিছু আসন দখলে রাখছিল। আমরা যদি বলি যে এবার কিন্তু সেখানে একদম ভূমিধস পরাজয় হয়েছে জাতীয় পার্টির, বিপরীতে কিন্তু একদম অন্যরকম একটি উত্থান হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের। আমরা যদি রংপুর বিভাগের ৩৩টি আসনের কথা বলি, এই ৩৩টি আসনের কোনো আসনেই সম্মানজনক ফলাফল অর্জন করতে পারেনি জাতীয় পার্টির কোন প্রার্থী। এই আসনটি, এই বিভাগেই কিন্তু যেমন রংপুর সদর ৩ আসনে জিএম কাদের অর্থাৎ জাতীয় দলটির চেয়ারম্যান এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, অন্যদিকে গাইবান্ধা ১ আসনে দলটির মহাসচিবও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে দুজনেই কিন্তু ফলাফলের দিক থেকে তৃতীয় অবস্থানে নেমে এসেছেন। অর্থাৎ এবার প্রথম হয়েছেন এখানে দাঁড়িপাল্লার প্রতীক জামায়াতে ইসলাম, এবং সেখানে কিন্তু দ্বিতীয় ফলাফল অর্জন করেছে বিএনপির প্রার্থীরা। সেখানে কিন্তু জাতীয় পার্টির অবস্থান একেবারেই তৃতীয়তম অবস্থানে চলে গেছে। এই যে তাদের ভূমিধস পরাজয় অর্থাৎ শোচনীয় পরাজয়, এই ফলাফলটা কেন হলো এটি আমরা কিন্তু সকাল থেকে আজ জানবার চেষ্টা করেছি। আমরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেছি, রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলেছি, এবং সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে কথা বলেছি। যেমনটি হয়েছে যে যেমনটি বারবার তারা জাতীয় পার্টিকে ভোট দিয়েছে কাঙ্ক্ষিত উন্নয়ন না পাওয়ার কারণে, মূলত তারা এবার নতুন করে ভেবেছেন, এবং বলা চলে জাতীয় পার্টির অধিকাংশ ভোটারই এবার এই জামায়াতে ইসলামকে ভোট দিয়ে এই আসনগুলোতে বিজয়ী করেছে, এমনটি আমরা জানতে পেরেছি। সোহেল রানা। ডিফেন্স, আপনাকে ধন্যবাদ।